নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মুরগির মাংসের আলু দিয়ে কষা। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, এখানে আমি প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল কিন্তু এখানে আমি খুব বেশি ব্যবহার করিনি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোর মধ্যে আমি লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। একবারে লালচে কালার করেই আলুটাকে ভেজে নেব। আর আজ কিন্তু আমি বাটা মশলাতেই রান্নাটা করব। বাটা মশলায় কিন্তু যে কোনো রান্না করলে স্বাদ হয় অসাধারণ। দেখুন, এইভাবেই আমি নাড়াচাড়া দিয়ে দিয়ে আলুটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দেব গোটা লঙ্কা, দিয়ে দেব এখানে সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দেব একটু দারুচিনির টুকরো। এখানে কিন্তু আমি আর অন্য কোনো গরম মশলা ব্যবহার করব না। এখানে আমি একটু দারুচিনির গোটাটাই আমি এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। সমস্ত ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচানো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হলে মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হয়। এখানে পেঁয়াজটা একবারে লালচে কালার করেই কিন্তু ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দিয়ে দিয়েছি এখানে হলুদ, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে এখানে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন, পেঁয়াজ কিন্তু আমাদের খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। সেটাকে আমি ছোট টুকরো করে নিয়েছি, সেই টমেটোর টুকরোও এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরেই এখানে দিয়ে দেব প্রথমেই রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আজ কিন্তু আমার মাংসের পরিমাণটা রয়েছে 1 কেজি। সেই কারণে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, তাহলে মুরগির মাংসের টেস্ট কিন্তু খুব ভালো হয়। সমস্ত মশলা সঙ্গে রসুনটাকেও কিন্তু একটু ভেজে নেব। রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। এবার রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা, আর দিয়ে দেব জিরে ধনে বাটা, দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। এখানে আমি স্বাদ অনুযায়ী লঙ্কা বাটাটা ব্যবহার করেছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা এখানে ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু মশলার যে বাটি ধোয়া জল, সেই জল এখানে একটু ব্যবহার করব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, এখানে মশলা ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। এবার এই জল দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মশলার মধ্যেই দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো। এখানে মাংসের টুকরোগুলোকে
দিয়ে দিয়েছি। মাংসের টুকরোগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর মাংস দেওয়ার সময় গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই হাইতে করেই রাখতে হবে। আর মুরগির মাংস রান্না করার সময় গ্যাসের আঁচ হাইতে করে না রাখলে মাংস থেকে কিন্তু এক্সট্রা যে জলটা বেরোয় এতে কিন্তু মাংসটা ঘেটে যেতে পারে। সেই কারণে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই হাইতে করেই রান্না করতে হবে। এতে কি হবে, যে জলটা বেরোবে সেই জলে কিন্তু মাংসটা ছাড়িয়ে যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি মিনিট 5-7 মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আর মুরগির মাংসের কষা কিন্তু এইভাবেই রান্না করতে হয়, ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্না করতে হয়। তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, ভেতর থেকেও কিন্তু খুবই সফট হয়। আবারও কিন্তু নাড়া দেওয়ার পরে আবারও আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। দেখুন, মিডিয়াম করে রেখে দিয়ে প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আবার কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দেব। দেখুন, এখানে আমাদের মাংস কিন্তু প্রায় কষানো হয়েই গেছে। আবারও আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাংস রান্না করলে মাংসের টেস্ট কিন্তু খুব ভালো আসে। দেখুন, ঢাকা খুলে নিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখেই বুঝতে পারছেন মাংস কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, মাংস থেকে কিন্তু তেলটাও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আবারও কিন্তু মাংসের সঙ্গে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে আলুর সঙ্গে মাংসটাকে একটু কষিয়ে নেব। দেখুন, আমি আলুর সঙ্গে মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর এই কষাতে কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করলে মাংসের টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। খুব ভালো করে কিন্তু জলটা দেওয়ার পরে মিশিয়ে নেব। আর এখানে দেখুন, আমার গ্যাসের আঁচটা হাইতে রাখার কারণেই মাংস কিন্তু ছাড়িয়ে যায়নি। এদিকে মাংস কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, কিংবা মাংস আর আলু সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে রান্না করে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু রান্না করে নিয়েছি। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন, এখানে আলু আর মাংস কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু আমাদের যেহেতু খুব ভালো করে ভাজা ছিল, সেই কারণে আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় আমাদের লাগেনি। এখানে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর এখন শীতকাল, এখন কিন্তু ধনেপাতা ছাড়া কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না। যেহেতু কষা মাংস বানাচ্ছি, সেই কারণে আরও একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এই 1 চামচ ঘি দেওয়ার কারণেই কিন্তু মাংসের টেস্টটা কিন্তু আলাদা রকম লাগবে। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের আঁচটা একদম লোতে করে, যাতে সমস্ত মশলার ফ্লেভার মাংসের ভিতরে চলে যায়। সেই কারণে আমি এখানে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা, 5 মিনিট পরেই দেখুন আমার চিকেন কষা কিন্তু একদম রেডি। এর থেকে কিন্তু আর আমি শুকনো করব না, কেননা মাংসটা যখন ঠান্ডা হবে এর থেকে কিন্তু আরও ঝোলটা
মানে কমে আসবে। সেই কারণে এই অবস্থাতেই আমি কিন্তু চিকেনটাকে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংস আলু দিয়ে কষা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও যেরকম ভালো লাগবে, সেই রকম রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই চিকেন কষার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।